আজ চলে এসেছি আবারও গয়নার দোকানে। তবে আজকে কিনবো রূপোর গয়না। মায়ের হাতে শাঁখা পলাটা দেখো কি সুন্দর। আজ অবধি যারা যারা মায়ের এই হাতের শাঁখা পলাটা দেখেছে তারাই কিন্তু হাতে ধরে দেখেছে। এই দোকানে প্রচুর রূপোর কালেকশন। আর এখন কিন্তু সত্যি রূপোটা খুব বেশি ট্রেন্ডিংয়ে চলছে। তবে ট্রেন্ডিং বলে না, আমার বরাবরই সোনার থেকে রূপোটা বেশি ভালো লাগে। আসলে রূপোর জিনিসগুলো দেখতে একদম ডায়মন্ড ডায়মন্ড ফিল আসে। দেখো কি সুন্দর সাদার উপর রূপোর কালেকশনটা ভালো লাগছে, চকচক করছে, আমার হাতেও কিন্তু মন্দ লাগছে না। আর আমার সোনার শাঁখা থেকে রূপোর শাঁখাটা বেশি ভালো লেগেছে। আর রূপোর শাঁখা এত সুন্দর স্মুথলি আমার হাতে চলে আসছিল। পলাটাও দেখো, শাঁখা আর পলা যখন একসাথে পরলাম মার্চ করে বেশ ভালো লাগছে হাতে। তা আমি শাঁখা পলাটা নেবো। আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে আমি যখন বিয়ে করবো আমাকে কিন্তু সোনা দাও বা না দাও, রূপোর একজোড়া শাঁখা পলা অবশ্যই কিনে দিও। এখানে প্রচুর পলার কালেকশন ছিল আর সাইজগুলো ভালো ছিল। মানে সোনার শাঁখা পলা কিনতে গিয়ে যেমন সাইজে প্রচণ্ড গন্ডগোল হয়েছিল, যে ডিজাইনের সাথে সাইজ অ্যাভেলেবেল হচ্ছিল না, বাট এখানে সমস্ত সাইজ আমি পেয়ে গেছিলাম আমার ডিজাইন ওয়াইজ। আর যারা যারা ভাবছো রূপো কিনছে, অনেকে ভাবে না যে রূপো কিনছে সোনার সামর্থ্য নেই, এই ভাবনাগুলো আমরা ভেবে মানুষকে ছোট করি। কোনো পছন্দের সাথে না কখনো সামর্থ্য যায় না। পছন্দ হতেই পারে যা কিছু, তার সাথে সামর্থ্য, তারপর বাজেট, এগুলো কি বলতো। আসলে আমি বিয়ের ভিডিওগুলো আপলোড করতে চাইছিলাম না, আমার মাও বারণ করছিল। তোমরা এত কন্ট্রোভার্সি করছো। আগের দিনে শাড়ির ভিডিওতে অনেকেই বলেছো, হ্যাঁ কোনো শাড়ি তোমার পছন্দ হচ্ছে না, তোমার পছন্দটাই খারাপ, বরকে কী করে পছন্দ করে। দেখো বিয়ে একবারই হবে, সেই জিনিসটা আমি একটু বেছে নেবো না। চলো কিছু মঙ্গলসূত্র কালেকশন দেখাই। দেখো তোমার গলার মঙ্গলসূত্রটা কেমন লাগছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করে পাশে